আজকের আকাশটা দেখে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আজকের দিনের জন্য একটা আলাদা পর্দা সাজিয়ে রেখেছে, আর সেই পর্দার আড়ালেই শুরু হতে চলেছে আর একটা নতুন গল্প। দিনটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি, কিন্তু ভিডিওটা শুরু করছি এখন। পিছনটা একবার দেখুন, কেউ যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। কাজের তাড়াহুড়োর মাঝেও এমন একটা আকাশ সব কিছু কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিতে পারে, কিন্তু তারপরে আবার ফিরতে হয় বাস্তবে। আপনাদের হয়তো খেয়াল আছে, আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে যখন কুমকুমের লঞ্চ প্রোমোর বিটিএস ভিডিওটা আপলোড করেছিলাম, তখন এই কস্টিউম রুম থেকেই একটা শট ছিল। তখন সব র্যাকগুলো ছিল ফাঁকা। আর আজ দেখুন, একটা একটা করে চরিত্র এসেছে, তাদের পোশাক এসেছে, আর দেখতে দেখতে এই কস্টিউমের র্যাকগুলো ভরে উঠেছে। মজার ব্যাপার হচ্ছে, এই ভরা র্যাকগুলো দেখলে মনে হয় ধীরে ধীরে সত্যিই একটা গল্প যেন তৈরি হচ্ছে। এবারে শুরু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। নতুন একটা সিনের জন্য একে একে সব চরিত্রের কস্টিউম বের করছি। তবে বিষয়টা যতটা সহজ মনে হয় আসলে ততটা নয়। কোনো চরিত্রের রং যেন আরেকজনের সঙ্গে না মিলে যায়। আগের সিনের যে কস্টিউমটা পড়েছে সেটা যেন আবার না চলে আসে। আবার পরের সিনের জন্য যেটা ইতিমধ্যে ঠিক করা আছে সেটাও ভুল করে ব্যবহার করা যাবে না। মানে আজ কোন চরিত্র কী পড়বে সেটা ঠিক করার আগে গল্পের ধারাবাহিকতা, কন্টিনিউটি আর পুরো ফ্রেমের কালার ব্যালেন্স সব কিছু মাথায় রেখে তবে করতে হয়। সব কিছু মিলিয়ে যখন নির্বাচন করা হয়, তখনই কস্টিউমগুলো একে একে বের করে ইস্ত্রি করা হয় আর ক্যামেরার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। যেগুলো ইস্ত্রি হয়ে গেছে সেগুলো এবার হ্যাঙ্গারে সাজিয়ে রাখা হচ্ছে। এখান থেকেই আরেকটা ধাপ শুরু। একটু পরেই এগুলো চলে যাবে শিল্পীদের মেকআপ রুমে। ক্যামেরা অন হওয়ার আগেই কস্টিউম তার নিজের গন্তব্যের পথে রওনা দেবে। শুটিং শুরুর আগে মেকআপ রুমে যেন একটা ছোটোখাটো যুদ্ধ হয়। যুদ্ধটা আসলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখুঁত প্রস্তুতির। কারণ যতক্ষণ না প্রথম সিনের শিল্পীরা পুরোপুরি তৈরি হচ্ছেন, ততক্ষণ শুটিং শুরু করা যায় না। পুরো ইউনিট অপেক্ষা করতে থাকে। তাই দিনের শুরুতে মেকআপ রুম আর কস্টিউম রুম এই দুটোই হয়ে ওঠে সবথেকে ব্যস্ত জায়গা। একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শুধু কস্টিউমই যথেষ্ট নয়, চুলের স্টাইলটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় একটা ছোট্ট হেয়ার স্টাইলের পরিবর্তনেই পুরো চরিত্রের লুক কিন্তু বদলে যায়। আজকে কাজের চাপ একটু বেশি থাকায় আমাদের একজন অতিরিক্ত হেয়ার স্টাইলিস্ট এসেছে, জয়াদি। জয়াদি আমাদেরকে আজকে হেল্প করছে। দিয়াদির হেয়ার হয়ে গেছে, সে যাচ্ছে কস্টিউম পরতে। অনুষ্কা মেকআপ কস্টিউম পরে বসেছে হেয়ার করতে। আর এখানে গুঞ্জা বসেছে মেকআপ করতে। তাপসদা মেকআপ করে দিচ্ছে। আমি একবার চলুন ড্রেস রুমে যাই, কিছু ইনভেস্টার আছে। আজ দুজন রয়েছে ইনভেস্টার, তাদেরকে আনতে বলেছিলাম জামা কাপড়, তারা নিয়ে এসেছে। কয়েকজনকে একটু আমাদের ব্লেজার ফ্লেজার এই সমস্তগুলো দিতে হবে। সব পরিকল্পনা নিখুঁতভাবে করলেও শুটিং ফ্লোরে প্রতিদিনই কিছু না কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সামনে এসে দাঁড়াতেই হয়। আর ঠিক সেই মুহূর্তেই খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কারণ শুটিংয়ের সময় ঘড়িটা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। দিয়াদির শাড়ি ব্লাউজটা চেঞ্জ করতে হলো, তার কারণ দিয়াদির ব্লাউজটাতে একটু সমস্যা হয়েছে। ব্লাউজটা পরা যাবে না, ওটাকে আবার দর্জির কাছে পাঠাতে হবে। ওই জন্য দৌড়ে গিয়ে আর একটা শাড়ির ব্লাউজ নিয়ে চলে আসলাম, এইটা পরা হয়েছে। এটা তো আপনারা দেখেছেন এপিসোডে, চেনা আপনাদের এখন কস্টিউমগুলো অনেক। দিয়াদি, ছেলেদের মেকআপ রুমে গেছিলাম, দৌড়াদৌড়ি করে ওদেরকে চটপট করে রেডি করলাম, করে এবার যাচ্ছে আবার মেয়েদের মেকআপ রুমে। শুটিংয়ের একটা অদ্ভুত নিয়ম আছে। সব কিছু ঠিকঠাক চলতে থাকলেও হঠাৎ করেই এমন একটা ছোট্ট সমস্যার সামনে আসে যেটা পুরো পরিকল্পনাটাকেই নতুন করে আবার ভাবতে বাধ্য করে। তখন দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। যত দ্রুত সমস্যাটা ধরা পড়বে, তত দ্রুত তার সমাধানও খুঁজে বের করতে হবে। কারণ ক্যামেরার ওপাশে সবাই অপেক্ষা করছে। অনেকেই মনে করেন একবার মেকআপ আর হেয়ার হয়ে গেলেই কাজ শেষ, কিন্তু বিষয়টা মোটেও সেটা নয়। সেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও অনেক সময় ছোট ছোট টাচ আপ করতে হয়, কারণ ক্যামেরা এমন অনেক খুঁটিনাটি ধরে ফেলে যেগুলো খালি চোখে ধরা পড়ে না। প্রতিদিনের প্রথম সিনটাই পুরো দিনের গতি ঠিক করে দেয়। তাই প্রথম সিনের শিল্পীদের প্রস্তুত করতে সামান্য দেরি হলেও তার প্রভাব পড়তে পারে পরের পুরো শুটিংয়ের ওপর। আর সেই কারণেই সকালবেলার এই কয়েকটা মিনিট আমাদের কাছে দিনের সবচেয়ে বড় পরীক্ষা।
একটা যুদ্ধ শেষ হলো, সবাই এখন চলে গেছে সিনে। এবারে আমরা একটু চা, ব্রেকফাস্ট, জল যা খাইনি সেগুলো কিচ্ছু খেতে পারি না, সকাল থেকে কিচ্ছু খেতে দেয় না কেউ। গতকাল চাপ কম ছিল তাই জন্য খাওয়া গেছিল, কিন্তু আজকে সকালে একসাথে সমস্ত আর্টিস্টদের সিন, তাদেরকে যতক্ষণ না তৈরি হচ্ছে ফ্লোর থেকে তো এডিটা বারবার আসবে, দাও দাও দাও, ওদিকে বসে আছি লাইট করে ক্যামেরা রেডি করে, কিন্তু যতক্ষণ না আমরা ডেলিভার করব ততক্ষণ শুটিংটা হতে পারবে না। ব্যাকআপ টিমের এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। এবার দেখাবো একটা দিনের শুটিং আসলে কোথা থেকে শুরু হয়। এটা হলো আমাদের আজকের শুটিংয়ের স্কেডিউল, আর এর পাশেই রয়েছে এপিসোড লাইনার। এই দুটো কাগজই আমাদের পুরো দিনের রোডম্যাপ। প্রথমে এপিসোড লাইনার পড়ে বোঝা হয় প্রতিটা সিনের কী প্রয়োজন, তারপর স্কেডিউল দেখে মিলিয়ে নেওয়া হয় সিনটা দিনের না রাতের, ইন্টেরিয়ার নাকি এক্সটেরিয়ার, কোন লোকেশনে শুটিং হবে, কোন কোন চরিত্র থাকবে, আর সেই সিনের আনুমানিক ডিউরেশন কত। এরপরে নিচে থাকা কল টাইম দেখে বোঝা যায় কোন শিল্পীকে কখন প্রস্তুত রাখতে হবে। এই তথ্যগুলো একসঙ্গে মিলিয়েই শুরু হয় কস্টিউমের পরিকল্পনা, কারণ একটা ভুল সিদ্ধান্ত মানে শুধু একটা কস্টিউমের ভুল নয়, অনেক সময় পুরো শুটিংয়ের গতিটাই নষ্ট হয়ে যেতে পারে। আর তাই আমাদের কাছে প্রতিদিনের সবচেয়ে বড় একটাই লক্ষ্য, এই পুরো শিডিউলটা যেন দিনের শেষে সফলভাবে সম্পূর্ণ হয়। কস্টিউম আর মেকআপের পরেও কিন্তু প্রস্তুতি শেষ হয় না। এরপরে আসে গুরুত্বপূর্ণ ধাপ, গয়না নির্বাচন। শুধু সুন্দর হলেই হবে না, পোশাকের রং, চরিত্রের ব্যক্তিত্ব, এমনকি সিনের মুডের সঙ্গেও গয়নাটা মানিয়ে যেতে হয়। শিপ্রাদি একবার ডেকেছে কস্টিউম রুমে, কিছু বোধহয় বের করার রয়েছে, কারণ আজকে আমি এখানে লাঞ্চ পর্যন্ত থাকবো, তারপরে চলে যাব অন্য জায়গাতে, তো সেইগুলো একটু বের করে দিই। ঠিক এভাবেই একটা সিন শেষ হয় আর শুরু হয়ে যায় পরের সিনের প্রস্তুতি। এই ছন্দেই কেটে যায় আমাদের শুটিংয়ের দিন। প্রথম সিনের আর্টিস্টরা প্রস্তুত হয়ে যাওয়ার পর একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাওয়া যায়। তখনই মনে পড়ে সকাল থেকে বেরোনোর পর এক গ্লাস জলও ঠিক করে খাওয়া হয় না। তবে এটাই শেষ নয়, সিনটা যদি নতুন লুকের হয় তাহলে আর্টিস্টদের ছবি তুলে চ্যানেলে পাঠানো হয় অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল পেলে তবেই শুটিং শুরু হয়, আর যদি কোনো পরিবর্তন আসে তখন আবার শুরু হয় নতুন দৌড়। কখনো শুধু একটা ছোট্ট সংশোধন, আবার কখনো পুরো কস্টিউম বা লুক নিয়ে নতুন করে ভাবতে হয়। আর সেই সময় হাজারটা ফোন, ফ্লোরের তাড়া আর সময়ের চাপ সব একসঙ্গে এসে হাজির হয়। চিত্রায়নের মেকআপ রুমে মেদিনীপুরের গয়নাবড়ি। এই সৌভাগ্যটা, এই থ্যাংক ইউ, এটা একটু বলে রাখি, না দর্শক জানবে না। চিত্রায়নের মেকআপ রুমে মেদিনীপুরের গয়নাবড়ি, যার জন্য সম্ভব হলো সেটা হচ্ছে অভ্রদা। অ্যাকচুয়ালি আমার বোনের শ্বশুর বাড়ি মেদিনীপুরে, তো সেখান থেকে এসেছি। আমরা অসাধারণ খেতে সম্পূর্ণ বাড়ি শ্বশুর বাড়ি। আমি প্রথমবার এই মেদিনীপুরের গয়নাবড়ি চোখে দেখলাম এবং খেলাম। ভেঙে গেছে পুরো গয়নার মতো। ভেঙে গেছে, বড়িটা ভেঙে গেছে হয়তো, কিন্তু ওর মধ্যে থাকা আনন্দটা অক্ষত আছে। না, আমি দেখিও নি চোখে, নিজের চোখে এই প্রথম দেখলাম, খেলাম। গয়নার মতো ভেঙে গেছে এটা এখন। দারুণ খেতে, কিন্তু খুব সুন্দর। সকালের সবচেয়ে ব্যস্ত সময়টা শেষ, এবারে একটু থামার পালা। মনে আছে বলেছিলাম লাঞ্চ পর্যন্ত এখানেই থাকবো, সেই কারণেই বেরোনোর আগে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। শুটিংয়ের দিনে খাওয়ার সময়টা ঘড়ি দেখে ঠিক হয় না, কাজ যখন একটু ফাঁক দেয় ঠিক তখনই দুপুরের খাবারটা হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। দুপুরের খাবার ছিল খুব ছিমছাম, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। চরম তৃপ্তিতে আজকে দুপুরের লাঞ্চটা হলো। এটা হচ্ছে সেই আকাশদা যার সাথে আমি যখনই যে কোনো কাজ করতে যাবো, যদি সিনেমা করতে যাই দেখবো আকাশদা কিছু একটা করতে চলে এসেছে, যদি ওয়েব সিরিজ করি দেখবো সেখানে কিছু একটা করতে চলে এসেছে, কুমকুম একটা সিরিয়াল করছি চিত্রায়নে সেখানেও চলে এসেছে। দেখি আর কোথায় কোথায় তোমার সাথে যে দেখা হয়। এটা যে কত বড় ভুল কথা একমাত্র সুমনই জানে। কি দরকার জেনে শুনে এইভাবে ছোটখাটো আর্টিস্টদের এইভাবে আওয়াজ দেওয়ার কোনো মানে হয়? কে ছোট কে বড় সেটা দর্শকই বিচার করুক, আমরা না হয় তাদের হাতেই ছেড়ে দিই। চলো ঠিক আছে। চিত্রায়ন থেকে NT1 আর কুমকুম থেকে গঙ্গা, মুহূর্তের মধ্যে চলে আসলাম এখন NT1 স্টুডিওতে। এতক্ষণ ছিলাম কুমকুমে, ওখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি। একটা শুটিং ফ্লোরের কাজ শেষ মানেই যে দিনের কাজ শেষ তা কিন্তু নয়। অনেক সময় একই দিনের গল্প আবার নতুন করে শুরু হয় অন্য একটা স্টুডিওতে।
এই পেশার একটা মজার দিক হলো কয়েক কিলোমিটার পথ পেরোলেই শুধু যে লোকেশন বদলে যায় তা নয়, বদলে যায় গল্প, বদলে যায় চরিত্র, বদলে যায় পুরো কাজের পরিবেশ, কিন্তু একটা জিনিস একই থাকে, ক্যামেরার সামনে সব কিছু নিখুঁত করে তোলার দায়িত্ব। একটু আগেই ছিল মারাত্মক খটখটে রোদ, আর এখন এসে গেছে আবার বৃষ্টি। রোদ আর বৃষ্টি একসাথে চলছে। শুটিংয়ের দিনগুলো বোধহয় আবহাওয়ারই মতন। একটু আগে ছিল দৌড়, তাড়া আর ব্যস্ততা, আর কয়েক মিনিটের মধ্যেই সব কিছু অন্যরকম হয়ে গেল। প্রকৃতি কখন যে নিজের মতন করে দৃশ্যপট বদলে দেয় সেটা কেউ আগে থেকে বলতে পারে না। তবে এই অপ্রত্যাশিত পরিবর্তনগুলোই প্রতিটা দিনকে আলাদা করে মনে রাখার মতন করে দেয়। বৃষ্টি মাঝে মাঝে শেখায় সবসময় দৌড়তে নেই, কখনো কখনো দুই দণ্ড দাঁড়িয়েও যাওয়া উচিত। কখনো কখনো থেমেও চারপাশটা দেখতে হয়, কারণ সেই থেমে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে পরের দিনের পথ চলার শক্তি। আজকের মতন তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে ক্যামেরার পেছনের আরেকটা গল্প নিয়ে।